হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রেট কনফিগারেশন। ক্লোন পিসির ক্ষেত্রে রেট কনফিগারেশন একটি টোটালি ডিফিকাল্ট ইস্যু। সো আমরা আজকে যে কনফিগারেশনের মধ্যে রেটটি করব সেটি হচ্ছে 12th জেনারেশনের 12900 Core i9 কে প্রসেসর এটি। আর এটিতে মাদারবোর্ড ইউজ করা হয়েছে আসুসের ম্যাক্সিমাস জেড 690 ফর্মুলা যে মাদারবোর্ডটি আছে সেটি ইউজ করা হয়েছে এটিতে। তো আমরা প্রথমে যেটি দেখব সেটি হচ্ছে বায়োস থেকে কিভাবে রেট কনফিগারেশন অর্থাৎ হার্ডওয়্যার রেট কনফিগারেশনটা আমরা দেখে নিব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি বায়োস মোডে। তো বায়োস মোডে যাওয়ার ওকে আমরা বায়োসে বায়োসে চলে আসছি, বায়োস মোডে চলে এসেছি। এখন এখান থেকে আমরা অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশন থেকে আমরা সিস্টেমটাকে একটু চেক করে নিচ্ছি। অ্যাডভান্স থেকে আমরা সিস্টেম এজেন্ট এসে কনফিগারেশনে যাব। এখান থেকে ভিটি যে অপশনটি আছে এটিকে অবশ্যই আমরা এনাবল করে দিব। এরপর হচ্ছে ভিএমডি যে সেটআপটি আছে এখানে অবশ্যই সবগুলোকেই এনাবল করতে হবে। এটি এনাবল না করলে আমাদের রেট কনফিগারেশন হার্ডওয়্যার রেট কনফিগারেশনটি হবে না। সো আমরা এই দুটোকেই এনাবল করে দিচ্ছি। দেন আমরা এটিকে সেভ করব, F10 দিয়ে সেভ করে বের হয়ে আসতে পারবো। এখানে দুটি রেট হবে, একটি হচ্ছে রেট 0 অর্থাৎ দুটি হার্ড ডিস্ক বা দুটি এসএসডিকে একই স্টোরেজে নিয়ে আসার জন্য। আর একটি হচ্ছে রেট 1, সেটি হচ্ছে আপনার আলাদা আলাদা এসএসডির মধ্যে একই সফটওয়্যার রানিং রাখার জন্য। অর্থাৎ দুটি এসএসডি থাকবে, একটি এসএসডি ফল্ট করলে যেন আরেকটি এসএসডি দিয়ে আপনার পিসিটি রান থাকে অথবা আপনার কার্যক্রমটি চলতে থাকে, সেটি হচ্ছে রেট 1। তো আমরা এই পিসিটিতে রেট 1 করব। আর রেট 0 যেটা সেটা অনেক ব্যাকডেটের একটি রেট ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার আমরা বায়োসে গিয়েছি, বায়োস থেকে আবার অ্যাডভান্স অপশন, এখান থেকে আমরা চলে যাব র্যাপিড স্টোরেজ টেকনোলজি যেটা আছে সেই অপশনটিতে। এখানে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ক্রিয়েট রেট ভলিউম আছে। এরপরে নিচে আছে আমার তিনটা এসএসডি লাগানো আছে, একটা হচ্ছে এডাটার আর দুইটি হচ্ছে স্যামসাং এর। তো আমরা স্যামসাং এসএসডি দুটোতে রেট করব, অর্থাৎ স্যামসাং এসএসডির মধ্যে রেট করব আর এডাটাটা স্টোরেজ হিসাবে ইউজ করব। সো স্যামসাং এর মধ্যে রেট করার জন্য এখানে আমি প্রথমে একটি ভলিউম যে ইয়েটি আছে এটির নাম দিতে চাচ্ছি। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে রেট নামটা ইউজ করছি। সো নিচে হচ্ছে রেটের অপশন কোনটি রাখবো আমি, রেট 0, রেট 1, আর কি হচ্ছে রেট 5। আমি রেট 5টি নিয়ে আলোচনা এখন করছি না, আমি জাস্ট দুটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো রেট 1 আমরা এখানে রেট 1টি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাকে কোন যে দুটো এসএসডি আমি একসঙ্গে রেট করতে চাচ্ছি সেগুলোকে সিলেক্ট করে দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই দুটোকে সিলেক্ট করে দিয়েছি। এরপরে হচ্ছে ক্রিয়েট ভলিউম, জাস্ট এখানে ক্রিয়েট করলেই আমার রেটটি হয়ে যাবে। এটি মিরর হিসাবে কাজ করবে। তো আপনারা স্ক্রিনে যেটি দেখছেন যে আমার এটি রেট হয়ে গেছে। এখন আমি এটিকে সেভ দেব, বায়োসটিকে সেভ দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী স্টেপটি হচ্ছে আমাদের এটিতে উইন্ডোজ করতে হবে। তার মানে হচ্ছে আমরা যে দুটো এসএসডিতে রেট করেছি সেই এসএসডি দুটো একই সঙ্গে মার্জ হয়ে আছে। তার মানে দুটো এসএসডি একটি মানে শো করবে, বাট দুটির স্টোরেজ আলাদা আলাদাই থাকবে। তখনই বোঝা যাবে যখন একটি এসএসডি ফল্ট করবে, তখন আরেকটি এসএসডি থেকে উইন্ডোজটি রান হবে। তো সো আমি এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি পেন ড্রাইভ, বুটেবল পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ করব। আরেকটি বিষয় আমার এই ভিডিওতে আপনারা পাবেন, সেটি হচ্ছে যে 12 জেনারেশনের ক্ষেত্রে মানে বুটেবল করতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায়
স্ক্রিনে এসএসডি বা মানে স্টোরেজটি শো করে না, সেক্ষেত্রে আরএসটি অর্থাৎ র্যাপিড স্টোরেজ একটি সফটওয়্যার আছে, সেটি ইউজ করতে হয়। তো এখানে আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন, এবং আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের এই লিঙ্কটি দিয়ে রাখবো যে সফটওয়্যারটি দিয়ে আপনারা স্টোরেজটি শো করাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এখন কোনো কিছুই শো করছে না। তো আমি এখান থেকে লোড ড্রাইভে চলে যাব। লোড ড্রাইভে যাওয়ার পরে আমার এই পেন ড্রাইভে আরএসটি সফটওয়্যারটি দেওয়া আছে, সেই সফটওয়্যারটি জাস্ট দেখিয়ে দিলেই আমার এখানে স্টোরেজটি শো করবে। তো প্রসেসিংটি দেখে নিচ্ছি, এবং আমি আবারও বলে রাখছি যে আরএসটি সফটওয়্যারের লিঙ্কটি আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই, সেটি আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আপনারা ফলো করলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। ছোট্ট একটি সফটওয়্যার, এটি খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাবে। আর কিভাবে আপনারা পেন ড্রাইভে এই সফটওয়্যারটি রাখবেন এবং কিভাবে এটি আরো বিস্তারিত জানতে চাইলে আমার এই চ্যানেলে অ্যানাদার ভিডিও আছে এই আরএসটি সফটওয়্যার নিয়ে, সেটিরও আমি লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকেও হেল্প নিতে পারেন অ্যানাদার ভিডিও থেকে। তো আমরা এখান থেকে ব্রাউজে চলে যাব। ব্রাউজে গিয়ে আমার যে বুটেবল পেন ড্রাইভটি আছে সেটিকে সার্চ করছি। সরি, আমার এই পেন ড্রাইভে এই সফটওয়্যারটি নেই, আমি আলাদা আরেকটি পেন ড্রাইভে সফটওয়্যারটি নিয়েছি। বা আলাদা আপনি চাইলে আলাদা যে কোনো স্টোরেজ, পোর্টেবল হার্ড ড্রাইভ বা যে কোনো কিছুর মধ্যে সফটওয়্যারটি নিয়ে এখানে ব্রাউজ অপশনে গিয়ে আপনি ব্রাউজ অপশন থেকে আবার সার্চ করবেন। দেন এই যে আমার দেখতে পাচ্ছেন আরেকটি স্টোরেজ আমি এখানে অ্যাড করেছি, সেটির মধ্যে আমি যাচ্ছি। এখানে আমি জাস্ট সফটওয়্যারটিকে আনজিপ করে রেখেছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 11 জেন এবং 12 জেনারেশন। তো আমি এখান থেকে 12 জেনারেশনের আপনারা প্রথমে যেটি আছে সেটিতে ক্লিক করবেন। করলে এখানে ভিতরে আরেকটি ফাইল পাবেন, সেটা হচ্ছে ড্রাইভারের ভিতরে গিয়ে 64 বিটকে ক্লিক করতে হবে। এছাড়া উপরের ফোল্ডার দিলে এই অপশনগুলো আপনারা স্ক্রিনে যে অপশন দুটি দেখতে পাচ্ছেন এগুলো পাবেন না। তো আমি উপরেরটি দিচ্ছি, উপরেরটি দিয়ে না হলে আমি নিচেরটি দিয়ে আবার সার্চ করব। তো উপরেরটি দিয়ে আশা করছি চলে আসবে। দেখুন আমার এখানে 3টা এসএসডি লাগানো আছে, তার মধ্যে 2টা শো করছে। 2টার মধ্যে একটি হচ্ছে রেইড করা, আরেকটি হচ্ছে আলাদা এসএসডি। তো আমি নিচে যেটি আছে সেটিতে আমি উইন্ডোজ করব, এটি আমার রেইড করা আছে। এখানে 2টি মিলে একটি শো করছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে প্রেস করে রাখবেন। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির যে মূল উদ্দেশ্য ছিল রেড কনফিগারেশন, সেটি সম্পন্ন হয়েছে এবং উইন্ডোজটি রানও হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা প্রসেসিংটি করলে অবশ্যই রেড কনফিগারেশনটি খুব সহজেই করতে পারবেন। আর আপনাদের ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আবারও বলে রাখছি যে রেট করার পরে যখন উইন্ডোজ করতে যাবেন তখন আপনার যে স্টোরেজের মানে প্রবলেমটি হবে সেটি হচ্ছে যে এসএসডি শো করবে না। সেই এসএসডি শো করার জন্য যে আরএসটি সফটওয়্যারটি প্রয়োজন, সেটির দরকার হলে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।